আজ 24শে এপ্রিল শুক্রবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। কোথাও পড়ল বোমা, কোথাও হাতাহাতি, ভোটের আগেই হাসপাতালে বহু, মুর্শিদাবাদের কাণ্ডে বিরক্ত কমিশন। লোডশেডিং করে ভুয়ো ভোটের অভিযোগ, প্রথম দফার ভোটে বুথ থেকে বেরিয়েই উত্তাপ বাড়ালেন অগ্নিমিত্রা। তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কি? বাংলার মাটিতে দাঁড়িয়েই ভিরাতকে হুঁশিয়ারি, যোগীর উর্তু মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়েও বন্ধ হলো না ছাপ্পা, শিলিগুড়ি দুর্গাপুরে ভোট দিতে এসে হতবাক 3 ভোটার। ছাপ্পা শুরু, বুথে গিয়ে অধ্যাপিকা জানতে পারলেন ভোট আগেই পড়ে গেছে। প্রথম দফা ভোটের আগে তৃণমূলে বড় ভাঙন, বিজেপিতে যোগ দিলেন এই জোড়াফুল বিধায়ক। আঙুলে কালি, ইভিএমের সামনে গিয়ে থমকে গেলেন তৃণমূল প্রার্থী। প্রথম দফার ভোটের দিনই বড় ক্লু, বিজেপি জিতলে কে হবেন মুখ্যমন্ত্রী, জানালেন অমিত শাহ। ভোট দিতে গেলেই মারবে, ওরা বসে রয়েছে। ভোট শুরু হতেই অশান্তি মুর্শিদাবাদের ডোমকলে। প্রথম দফার আগেই বড় খবর, মমতাকে ফোন কেজরি, অখিলেশ, ওমর তেজস্বীর। প্রথম দফাতেই কি খেলা শেষ? নন্দীগ্রামে ভোট দেওয়ার আগে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্য। খড়গপুরে ভোট দিয়ে হঠাৎ ঘরবন্দি দিলীপ ঘোষ, চরম উত্তেজনার মাঝে বড়সড় সিদ্ধান্ত নিলেন বিজেপি প্রার্থী। প্রশিক্ষণ নিয়েও আসেননি, উপস্থিতির স্বাক্ষর করেই গায়েব। রাত 10 পেরিয়েছে, এখনও নিশানায় বহু ভোটকর্মী, কিন্তু কেন? হিন্দুপাড়ায় ভোট দিতে না বলেছিল, নন্দীগ্রামের শুভেন্দুর পোলিং এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, ওসিকে সরানোর দাবি। 2021-এ হারেনি বিজেপি, জিতেছিল 130টি আসনে। ভোটের মুখে বিস্ফোরক তথ্য ফাঁসে তোলপাড় বঙ্গ রাজনীতি। বিজেপি 55 বুথে এজেন্ট দিতে পারেনি নন্দীগ্রামে, তৃণমূলের বিস্ফোরক দাবি। পাল্টা জবাব শুভেন্দুর। শান্ত বীরভূমে হঠাৎ কেন পুলিশ জনতা সংঘর্ষ, বুথের ভেতর যা ঘটল শুনলে চমকে যাবেন। এত ভোট কাটার পরেও এত শতাংশ ভোট কেন পড়েছে জানেন? যা বললেন মমতা। আচমকা বুথে ঢুকে ইভিএমে কারসাজির চেষ্টা, যা করল কেন্দ্রীয় বাহিনী, দেখলে চমকে যাবেন। শেষ মুহূর্তে ঘুম ভাঙল কমিশনের, আধা সেনার ভূমিকায় অখুশি, কড়া ব্যবস্থা কমিশনের। বদল না বদলা, কোন পথে মমতা? 15 বছরে নিজের স্লোগানই পাল্টে দিলেন তিনি। সকালেই অভিযোগ শুভেন্দুর, দুপুরেই বুথ ফাঁকা করে চলল ভোজ, ভোটকর্মীদের সাসপেন্ড কমিশনের। বিজেপি প্রার্থীকে কিল চর ঘুষি, দেখা মিলল না কেন্দ্রীয় বাহিনীর, আলপথ ধরে পালিয়ে প্রাণরক্ষা। প্রথম দফায় বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ল 89.9%, ছাপিয়ে গেল গত লোকসভা নির্বাচনের ভোটদানের হারকে। বড় খবর, বিকেল 4টের পরই এই 3 জেলায় ভয়ঙ্কর অশান্তির আশঙ্কা, হাই অ্যালার্ট কেন্দ্রীয় বাহিনীকে। বুথে গিয়ে শুনলেন ভোট হয়ে গিয়েছে, শিলিগুড়িতে তরুণীর অভিযোগে শোরগোল। অতৃপ্ত আত্মার মতো আমাকে চুষে খেয়েছে, বিস্ফোরক মানস ভূঁইয়া, তোলপাড় শুরু। বহরমপুরে আক্রান্ত কংগ্রেস এজেন্ট, রেহাই পেলেন না বৃদ্ধ পিতাও, খবর পেয়েই সব ফেলে ছুটলেন অধীর। শেষ বেলায় কিছু ইভিএম তুলে সাই সাই করে ছুটল গাড়ি, হাতে নাতে ধরলেন বিজেপির চন্দনা। এটাই তো চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, টার্গেট সেট অনুব্রতর, স্পষ্ট জানালেন কত আসন পাবে তৃণমূল। কালীঘাটের ওয়ার রুম, কড়া নজর মমতা অভিষেকের, চলছে হিসেব নিকেশ। শুভেন্দুগড় নন্দীগ্রামে এজেন্টই দিতে পারল না তৃণমূল, 50 বুথের হিসেব সামনে আসতেই শোরগোল। ভোট অশান্তির মধ্যে বাবরি মসজিদ নির্মাণস্থলে হুমায়ুন কবির, ইঙ্গিতপূর্ণ বার্তা। ভোট দিয়ে বেরিয়ে ভোটের রেজাল্ট নিয়ে অবিশ্বাস্য পূর্বাভাস অনুব্রতর। আইপ্যাক মামলা, অফিসারেরা তো সরাসরি ভিকটিম নন, বলল সুপ্রিম কোর্ট। বুথের অদূরেই জমিয়ে রান্না, ভোট দিয়ে ভোটাররা বাড়ি নিয়ে গেল মাংস খিচুড়ি। মমতা ফিরলে মুর্শিদাবাদের মতো দশা হবে হিন্দুদের, শুভেন্দুর মন্তব্যে তোলপাড়। এসআইআরের নাম বাদ, বুথে গিয়ে জানতে পারলেন ভোটার, হলো না ভোট দেওয়া। বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ল প্রায় 90%, ভাঙতে পারে অতীতের সব রেকর্ড। মুখ্যমন্ত্রী এমন কিছু ডিজিটাল ডিভাইস নিয়ে গিয়েছেন, সুপ্রিম কোর্টে অভিযোগ। বিকেল 5টা পর্যন্ত বাংলায় ভোট পড়ল প্রায় 90%, তামিলনাড়ুতেও ভোট 82% ছাড়ালো।
দুবরাজপুর রণক্ষেত্র, কেন্দ্রীয় বাহিনীর উপর অতর্কিত ইট বৃষ্টি, জখম 6 জওয়ান। ডোমকলের বুথে রিগিংয়ের চেষ্টার অভিযোগ, বুথের 100 মিটারের মধ্যে জমায়েত। ভোট দেওয়ার পরই নন্দীগ্রামের রেজাল্ট নিয়ে বড় ইঙ্গিত, বড়সড় জয় পেতে চলেছে তৃণমূল। নন্দীগ্রামে ভোটে বাড়িতেই বসে শেখ সুফিয়ান, কিসের ভয়ে? ঘটনা ঘিরে তীব্র জল্পনা। প্রথম দফায় বিজেপি কটা আসন পাবে বলে দিলেন শিশির অধিকারী, রাজ্য রাজনীতিতে জল্পনা। তীব্র গরমে ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়েই ঢলে পড়লেন মহিলা, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি। গ্র্যাজুয়েশনের জন্য 50,000, বাংলার মেয়েদের জন্য 10 গ্যারান্টি। ভোটের আগে মোদির বড় ঘটনা। বাংলার সবচেয়ে বড় এক্সিট পোল আসছে, কে এগিয়ে কে পিছিয়ে। তামিলনাড়ুকে ছাপিয়ে গেল বাংলায় ভোটদানের হার, সকাল 11টা পর্যন্ত ভোট পড়ল 41%-রও বেশি। বিজেপিকে ভোট দিতে চাপ, বাহিনীর হাতে মাথা ফাটল প্রতিবাদী বৃদ্ধার, এলাকায় চাঞ্চল্য। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। প্রথম দফার ভোটের আগে বুধবার রাতে নওদা বিধানসভার শিবনগর এলাকায় একটি বাড়িতে বোমাবাজির ঘটনায় এক মহিলা গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যে এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেছে তার থেকে 50 মিটারের মধ্যে একটি বুথ রয়েছে, সেখানে প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও উপস্থিত রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতির মধ্যেই বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ আবু তাহির খান বলেন, বোমাবাজির ঘটনার সময় ওই এলাকার খুব কাছেই ছিলেন আমাদের দলের নওদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী শাহিনা মমতাজ খান। তিনি কোনো ক্রমে প্রাণে বেঁচেছেন। তৃণমূল সাংসদ অভিযোগ করেন, মঙ্গলবার থেকেই ওই এলাকায় হুমায়ুন কবিরের দল আমজনতা উন্নয়ন পার্টির কর্মী সমর্থকরা অশান্তি করার চেষ্টা করছেন। আমরা জানতে পেরেছি আমজনতা উন্নয়ন পার্টির দুষ্কৃতীরাই ভোটের আগে এলাকায় অশান্তি এবং আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য বোমাবাজি করেছে। আজ পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা ভোট, রাজ্যের 16 জেলার 152 আসনে ভোট। ভোরবেলা থেকেই ভোটের লাইনে জড়ো হয়েছেন রাজ্যবাসী। সকাল সকাল ভোট দিলেন আসানসোলের দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এলআইসি অফিস চত্বরে নিজে ভোট কেন্দ্রে ভোটদান করলেন। ভোট দিয়ে বেরিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, লোডশেডিং করে তৃণমূলের ভোট করবে, 15 মিনিট অফ থাকলেই 10 থেকে 50টা ভুয়ো ভোট দেবে, তাতেই ওদের লাভ। মমতা বন্দ্যোপাধ্যায় সব অবৈধ কাজকে বৈধ দিয়েছে পশ্চিমবঙ্গে। কেউ পেটের দায়ে করছে, কেউ ব্যবসা করে কোটি কোটি টাকা কামাচ্ছে। আমরা ক্ষমতায় এসে প্রথম যেদিকে নজর রাখবো তা হলো চাকরি। মানুষের কাজে টাকা আর শিক্ষা থাকলে বাকি সব ঠিক হয়ে যাবে। লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের নাগরিকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেন, আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট হচ্ছে। আমি সকল নাগরিককে এই গণতন্ত্রের উৎসবে পূর্ণ উদ্যমে অংশগ্রহণ করার আহ্বান জানাই। রাত পোহালেই প্রথম দফার ভোট বাংলায়, আর তার আগে এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে যা ভোটারদের কপালে ভাঁজ ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। এমনিতেই এসআইআর পর্বে বড় সংখ্যার নাম বাদ গিয়েছে। তার মধ্যে যে নামগুলি ভোটার তালিকায় আছে সেটা দেখে নিশ্চিন্ত হয়ে থাকলে যে হবে না তা আবার বুঝিয়ে দিল নির্বাচন কমিশন। আর তাই রাত পোহালেই বৃহস্পতিবার যাদের ভোট আছে তাদের অনেকটা সতর্ক হতে হবে, কারণ বুথে প্রবেশ করা নিয়ে নতুন নিয়ম জারি করেছে নির্বাচন কমিশন। এদিকে সেই নিয়ম জানতে সোশ্যাল মিডিয়ায় কৌতূহলীদের ভিড় দেখা দিয়েছে। তবে প্রত্যেক বুথে ভোটার সহায়তা বুথ থাকছে, সেখানে 2জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান উপস্থিত থাকবেন। সহায়তা বুথে ভোট শুরুর আগে থেকে উপস্থিত থাকবেন বিএলও এবং তার এক সহকারী। তারাই ঠিক করবেন কোন ভোটার ভোটের লাইনে দাঁড়াতে পারবেন। অর্থাৎ এখানে বিএলওর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, বিএলওর কাছে ভোটার তালিকার কপি থাকবে। রাজ্যে ভোট যুদ্ধের পারদ চড়তেই এবার কলকাতার বুকে দাঁড়িয়ে তৃণমূলের হেভিওয়েট নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে তীব্র আক্রমণ শানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাংলার মাটিতে দাঁড়িয়ে উর্দু ভাষার ব্যবহার এবং তুষ্টিকরণের রাজনীতি নিয়ে ফিরহাদকে নিশানা করে এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। কলকাতা সফরের একটি জনসভা থেকে যোগী আদিত্যনাথ অভিযোগ করেন, বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন, বাংলা বীর সন্তানদের ভূমি, স্বামী বিবেকানন্দ আর সুভাষচন্দ্র বসুর ভূমি। এখানে যদি কেউ বিদেশি কায়দায় উর্দু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তবে বাংলার মানুষ তা মেনে নেবেন না। ফিরহাদ হাকিমের নাম উল্লেখ করে যোগী আদিত্য বলেন, বিশেষ একটি সম্প্রদায়ের ভোট ব্যাংক নিশ্চিত করতে গিয়ে বাংলার শিকড়কে ভুলে যাচ্ছেন তৃণমূল নেতারা। তার মতে, বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার ভাষা ও সংস্কৃতিকে অগ্রাধিকার না দিয়ে কেন অন্য ভাষার আড়ালে রাজনীতি করা হচ্ছে তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। নির্বাচন কমিশনের দাবি ছিল এসআইআর-এর পর ভুয়ো ভোটার ছাপ্পা ভোট বন্ধ হবে। ছাপ্পা ভোট বন্ধ করতে বুথে ভোটারদের শনাক্ত করতে 2 স্টেপ ভেরিফিকেশন ব্যবস্থা চালু করেছে কমিশন। বুথে ভোটারদের চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে বিএলওদের।
এত কিছুর পরেও ছাপ্পা ভোট আটকানো গেল কি না সেই প্রশ্ন উঠছেই। কারণ আজ প্রথম দফার ভোট গ্রহণ শুরু হওয়ার পর শিলিগুড়ি এবং দুর্গাপুরে 3 জন ভোটার ভোট দিতে এসে ফিরে গিয়েছেন। কারণ বুথে এসে তারা জানতে পারেন তাদের ভোট পড়ে গিয়েছে। এদিন প্রথম এই ঘটনার সামনে আসে শিলিগুড়ির 235 নম্বর বুথে প্রথমবার ভোট দিতে এসেছিলেন কাজল দাস নামে এক তরুণী। বাবার সঙ্গে ভোট দিতে এসে কাজল বুথে পৌঁছে জানতে পারেন তার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে। এই ঘটনা যখন ঘটছে তখন ওই বুথ থেকেই বেরোচ্ছিলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। ওই ভোটারকে নিয়ে বুথে ঢোকেন তিনি। ভোট কর্মীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন সম্ভবত কাজল দাসের ভোটার স্লিপ অন্য কারো হাতে পড়ার কারণেই সম্ভবত বিপত্তি ঘটেছে। কোনো ছাপ্পা হবে না, কোনো নিরাপত্তা বিঘ্নিত হবে না, শান্তিপূর্ণ ভোট করাতে মরিয়া নির্বাচন কমিশন। কিন্তু এত কড়া নিরাপত্তার মধ্যেও অদ্ভুত ঘটনা। পোস্টাল ব্যালটে ভোট দিতে গিয়ে অধ্যাপিকা জানতে পারলেন তার ভোট হয়ে গিয়েছে আগেই। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় তথা ঘাটাল কলেজে খোলা হয়েছে ডিসিআরসি সেন্টার। ভোট কর্মীরা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন, পাশাপাশি ভোট কর্মীরা মোবাইল রেজিস্ট্রেশনের পর ইভিএম সহ ভোট সামগ্রী ডিসিআরসি সেন্টার থেকে নিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পৌঁছে যাচ্ছেন ভোট কেন্দ্রে। এর মধ্যেই ঘাটাল কলেজ ডিসিআরসি সেন্টারে পোস্টাল ব্যালটে ভোট দিতে গিয়ে হতবাক প্রিসাইডিং অফিসার তথা ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যাপক মাখন সামন্ত। তিনি ভোট কেন্দ্রে যাওয়ার আগে পোস্টাল ব্যালটে ভোট দিতে গিয়ে জানতে পারেন তার ভোট অনেক আগেই হয়ে গেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি ভোট না দিয়ে কিভাবে আমার ভোট হয়ে গেল। রাত পোহালেই পশ্চিমবঙ্গে প্রথম দফা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করলেন গোপীবল্লভপুরের তৃণমূল বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো। নন্দীগ্রাম ও ভবানীপুর বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন খগেন্দ্রনাথ মাহাতো। শুভেন্দু অধিকারী জানিয়েছেন উনি একজন চিকিৎসক। দুর্নীতিগ্রস্ত সরকারকে ঠিক করতেই বিজেপির সঙ্গে যুক্ত হলেন তিনিও চান এই রাজ্যে ডবল ইঞ্জিন সরকার হোক। পাশাপাশি শুভেন্দু অধিকারী জানিয়েছেন বিজেপি সংকল্পপত্রে খুশি হয়েই তিনি কর্মী সম্প্রদায় থেকে এসেছেন। বিজেপিতে যোগদানের পর খগেন্দ্রনাথ মাহাতো জানিয়েছেন বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি, তাই চাকরি ছেড়ে বিধায়ক হয়েছিলাম। এবার মোদিজির দলে যুক্ত হলাম। ওনার নেতৃত্বে বাংলায় বিজেপির সরকার গঠন করাই লক্ষ্য। প্রসঙ্গত শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগদান করেন। মক পোলিং চলছিল, সেই সময়ই পৌঁছে গিয়েছিলেন বুথে। সবার প্রথম ভোট দিতেন। আঙ্গুলে কালিও লাগানো হয়ে গিয়েছে, তারপরও ভোট দিতে পারছেন না তৃণমূল প্রার্থী রাজীব তির্কি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই কেন এমনটা হলো? আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভার 10/101 নম্বর বুথ দক্ষিণ রামপুর নিউ প্রাইমারি স্কুলের তৃণমূল প্রার্থী রাজীব তির্কি প্রথম ভোটার হিসেবে ভোট দিতে পৌঁছন বুথে। ভিতরে পৌঁছে প্রথম ধাপে আঙ্গুলে কালি লাগিয়েও দেওয়া হয়। তারপর ইভিএমের কাছে গিয়ে পৌঁছে ভোট দিতে দেখলেন ভোট হচ্ছে না। যান্ত্রিক সমস্যার কারণে ভোট দিতে পারেননি রাজীব তির্কি। ভোট দেওয়া হয়নি, তাই আঙ্গুলে কালি লাগিয়ে বুথের মধ্যেই ঘোরাঘুরি করলেন তিনি। তৃণমূল প্রার্থী বলেন, আমার বুথে আমিই প্রথম ভোটার ছিলাম। মক পোলও হয়ে গিয়েছিল, সময় পার হয়ে গেছে, এখনও ভোট শুরু হয়নি। আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট চলছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। এই গুরুত্বপূর্ণ দিনের মাঝে বিজেপির পুরনো এক প্রশ্ন আবার সামনে এসেছে। দল জিতলে মুখ্যমন্ত্রী কে হবেন? এতদিন এ নিয়ে সরাসরি কিছু না বললেও এবার জনসভা থেকে সেই প্রশ্নে ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সাধারণত ভোটের আগে মুখ্যমন্ত্রী পদে কাউকে সামনে আনে না। এবারও সেই একই কৌশল নিয়ে এগোচ্ছিল দল। কিন্তু প্রথম দফার ভোটের দিনেই অমিত শাহর একটি মন্তব্য নতুন করে আলোচনা শুরু করেছে। মুখ্যমন্ত্রী প্রসঙ্গে কি বললেন অমিত শাহ? একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী এমন একজন হবেন যিনি এ রাজ্যেরই মানুষ। তিনি বাংলাতেই জন্মেছেন, বাংলা মাধ্যমেই পড়াশোনা করেছেন এবং বাংলা ভাষাতেই কথা বলেন। ভোট শুরু হতেই সেই চেনা ছবি মুর্শিদাবাদের ডোমকলে। ভোটারদের অভিযোগ তাদের হুমকি দেওয়া হয়েছে, ভোট দিতে গেলেই মারধর করা হবে। এভাবেই ভয় দেখাচ্ছে শাসক দল। অভিযোগ ডোমকলের ভোটারদের একটা বড় অংশের। তাদের এও অভিযোগ পুলিশ আসেনি প্রথমে, পরে এলেও তাদের কথা না শুনে উল্টে তাদের মারধর করেছে। কেন্দ্রীয় বাহিনীর সেভাবে দেখা মেলেনি। গতকাল রাতেও অশান্ত হয়েছিল ডোমকল। আজ সকাল থেকেও অশান্ত ডোমকলের আবহাওয়া। ভয় দেখানো হচ্ছে, পুলিশ নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে না, তাই ভোট দিতে যেতে পারছেন না, এমনই অভিযোগ করেছেন ভোটাররা। নির্বাচন কমিশন বারবার বলেছে এবার ভোট হবে নিরাপদে, অবাধে, শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে। হিংসামুক্ত ভোটের কথা বলেছিল কমিশন। বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনীও এসেছে রাজ্যে। অথচ প্রথম দফার ভোটের দিন সকালে ডোমকলে যখন ভোটারদের ভয় দেখানো হচ্ছিল বলে অভিযোগ। ভোট নাকি যুদ্ধ? বাংলায় মোতায়েন 2.5 লাখ কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফার আগের মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে খোঁজ খবর নিলেন অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, ওমর আবদুল্লাহ, তেজস্বী যাদব। খেলা প্রথম দফার পরের দিন 2 হেভিওয়েট তৃণমূল নেতাকে তলব ইডির বাংলায়
ভোটের আজ এবার জাতীয় রাজনীতিতে গতকাল মঙ্গলবারই একযোগে বিজেপিকে নিশানা করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। অর্জুন খাড়গের অভিযোগ, নির্বাচন কমিশন এখন বিজেপির পার্টি অফিসের বর্ধিত অংশে পরিণত হয়েছে। সিবিআই, ইডি এবং আয়কর দপ্তরকে ব্যবহার করে বিরোধীদের ভয় দেখানো হচ্ছে। কংগ্রেস সভাপতির দাবি, 18 এপ্রিল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘন করেছেন খোদ মোদি। আজ রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন, আর এই প্রথম দফাতেই ভাগ্য নির্ধারণ হতে চলেছে রাজ্যের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামের। আজ সকালে নিজের বুথে ভোট দিতে যাওয়ার আগে বাড়ি থেকে বেরোনোর সময় এক বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। একদিকে যখন বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে, ঠিক তখনই নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর ভূয়সী প্রশংসা শোনা গেল তার গলায়। ভোটদান প্রক্রিয়ায় অংশ নেওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী আত্মবিশ্বাসের সুরে বলেন, শান্তিপূর্ণ ভোটের প্রার্থনা করব, খুব একটা উৎপাত করতে পারেনি, উৎপাত করতে পারবেও না। ভোটের আগের রাত খুব গুরুত্বপূর্ণ, তাই নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে।